সাধারণ সম্পাদক তিনি পরিষ্কার বলেছিলেন যে এটা স্পেশাল ইনস্টিটিউট ডিভিশন নয়, এটা সাইলেন্ট ইনভিজিবল রিগিং। আজকের দিনে দাঁড়িয়ে সেটা কিন্তু প্রমাণিত। কেন প্রমাণিত আমরা বলছি? স্পেসিফিক আমাদের সাউথ 24 পরগনার জয়নগর অ্যাসেম্বলি 103 জয়নগর অ্যাসেম্বলি 2002 এসআইআর অনুযায়ী সেখানে পরিষ্কারভাবে যখন কোন ভোটার যার ড্রাফট রোল রয়েছে, পিডিএফ কপিতে তার নাম রয়েছে, যে কপিটা নির্বাচন কমিশন তার ওয়েবসাইটে আপলোড করেছে, সেখান থেকে সাধারণ ভোটার যারা সেটা প্রিন্ট আউট দিয়েছে, ফর্ম ফিল আপ করেছে, যখন সে ফর্মটা জমা দিয়েছে কোনো বিএলওর কাছে, বিএলও যখন ম্যাপিং করতে যাচ্ছে, ডিজিটালাইজেশন করতে যাচ্ছে, ঠিক তখনই 2002 এর কোন রেকর্ড সেখানে পাওয়া যাচ্ছে না। কুলপি অ্যাসেম্বলির ক্ষেত্রে সাউথ 24 পরগনা সেখানে 2002 এর ভোটার লিস্ট আপলোড করতে পারেনি নির্বাচন কমিশন। আজকের দিনে দাঁড়িয়ে কোন নোটিফিকেশন নির্বাচন কমিশনের পক্ষ থেকে করা হয়নি যে 2003 এর ভোটার লিস্টটাকে দিয়ে এসআইআরটাকে কমপ্লিট করছে। তা এখনো পর্যন্ত কোন নোটিফিকেশন, কোন অর্ডার, কোন এসিপি তে নির্বাচন কমিশন বলতে পারেনি। তাহলে কুলপি অ্যাসেম্বলির মানুষ কোন ভোটার লিস্টটাকে গ্রান্ট করে তারা এগিয়ে যাবে, এর সদুত্তর নির্বাচন কমিশন আজকে পর্যন্ত তারা আমাদের কাছে দিতে পারেনি। যে সমস্ত এরিয়াগুলি রয়েছে, গঙ্গাসাগরের ঘোড়ামারা দ্বীপ, সেখানে মানুষ আজও পর্যন্ত, আপনারা এখানে যদি পরিসংখ্যান দিই, মাত্র 10% মানুষ তারা ডিজিটালাইজেশন করতে পেরেছে। আজকে 22 তারিখ, আর মাত্র কয়েকটা দিন সময় রয়েছে, যেখানে ওয়াইফাই নেই, নেটওয়ার্কের কোনো ব্যবস্থা নেই। তার জন্য নির্বাচন কমিশন কি ব্যবস্থা নিয়েছে তার উত্তর তিনি দিতে পারেননি। আমরা এর উত্তর চাই, যত দ্রুত সম্ভব এর নিরসন।